এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছি ইউটিউবে নিয়ে তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা। আমি ভাবি ডেলি একটু একটা করে ভিডিও দেবো, কিন্তু আমি দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি খুবই চাপের মধ্যে আছি, তো সেই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি না। তো সেই জন্য আমি দুঃখিত। তাই বলে তোমরা আমাকে কিন্তু ভুলে যেও না। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমি পারছি না। তো যাই হোক, আমার আর শান্তি নেই। আমি একটা যে ভিডিও শ্যুট করছি তাতেও আমার শান্তি নেই। দেখতেই পেলে যে ক্যামেরা অন করতেই একজন ক্যামেরার মধ্যে উঁকি ঝুঁকি মারতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ঘি। তো আমি প্রায় 5 দিন মালাইটা জমিয়েছিলাম, আর এটা হচ্ছে কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্কের থেকে আমি জমিয়েছিলাম মালাইটা। তো দারুণ দারুণ মানে হয়েছিল, কারণ দুধটা অনেক গাঢ় ছিল, তো সেই জন্য মালাইটা অনেক বেশি হয়েছিল। আর এখানে তো আমি মালাই বের করতে গিয়ে পুরো একদম মালাইয়ের সাথে যুদ্ধ করে ফেলেছি, কি বলবো। মানে এতটাই বরফ জমে গেছিলো যে আমি কিছুতেই গ্লাস থেকে বের করতে পারছিলাম না। তো এই দেখো, এই যে, আর আমার তো দেখে খেতে ইচ্ছে করছিলো, কিন্তু আমি তো খাবো না, কারণ এটা দিয়ে কেমন একটা গন্ধ পেয়েছিলো টকটক। তো যাই হোক, আমি আবার মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ঘোরাবো। কিন্তু ঘোরালাম আর কোথায়, তার মধ্যে বরমশাই বললো চলো আমি একটু শপিং করে আসি, ওনার নাকি কোথাও বেরোনোর আছে। তো সেই জন্য আমাদের টানতে টানতে হিড় করে নিয়ে চলে গেলো। কিন্তু আমি তো যাবো না ভাবছিলাম, কারণ আমি যে ভিডিও শ্যুট করছিলাম। কিন্তু কি আর করা যাবে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ বললাম না আমার জীবনে শান্তি নেই, কিছু করে শান্তি নেই, কিছু খেয়ে শান্তি না, খেয়ে শান্তি না, ঘুমিয়ে শান্তি। তো যাই হোক, মলে এসে বুকুর কাণ্ড কারখানাটা তোমরা নিজেই দেখো। তো ভেবেছিলাম আমি মলে গিয়ে আমিও কিছু কিনবো, কিন্তু ছেলেকে সামলাতে সামলাতে আমার আর কেনার কথা ভুলেই গেলাম, কারণ ওর বাবা ওইদিকে দেখাদেখি করছিলো। তো এই জন্য ও এক জায়গায় দাঁড়াচ্ছিল না, তাই ওকে ছেড়ে দিতে বাধ্য হলাম। আর বাড়ি এসে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করলো, কারণ তোমাদেরকে যে আমি বলেছি আমি একটা জিনিস শেয়ার করবো, তো সেটা না করে পারি। তা চলো, আমি এখানে কয়েকবার কিন্তু এই মাখনটা মিক্সি দিয়ে ঘোরানোর পর আমার মাখনটা আলাদা হয়ে গেছে। না হলেও আমার কাছে লেগেছে ওরকম 5 থেকে 7-8 মিনিট, 10 মিনিট প্রায় ধরে রাখো। তো তারপর আমি ভালো করে মাখনটা আলাদা করে আমি কড়াইয়ের মধ্যে গরম হতে দিয়ে দিয়েছি। আর যাই হোক, এটা আমার প্রথমবার ট্রাই করছিলাম, তো আমার একটু ভয় লাগছিলো, জানি না আমি একটু ভুলভাল করে ফেলছি কিনা। তো সেই জন্য আমি ভীষণ কী বলবো, একটু ভয়ে ভয়ে ছিলাম। তো তারপরে দেখলাম যে না, বিষয়টা একদম ঠিকঠাক দিকে এগোচ্ছে। তো ভাবলাম চলো বানিয়েই ফেলি। আর প্রথমবার বানাচ্ছি হতে, তাই খুবই এক্সাইটেড ছিলাম। আর এই ভিডিওটা দেখার পর আমি জানি তোমরা সবাই এই আমার রেসিপিটা ট্রাই করবে। আর এটা ট্রাই করা অবশ্যই দরকার, কারণ আমরা বাইরের থেকে যে ঘিগুলো কিনে খাই সেটা অনেকটা দাম বেশি, আর হয়তো প্রিজারভেটিভ থাকে। তো সেই ক্ষেত্রে এটা একদম পিওর খাঁটি ঘি, যেটা তোমরা বাড়িতে খুব সহজে ইজিলি তৈরি করতে পারবে, যেটা তোমাদের স্বাস্থ্যের জন্য খুবই কিন্তু ভালো, তাই না? তো চলো, ফাইনালি আমার ঘিটা রেডি হয়ে গেছে। বেশি কোয়ান্টিটিতে আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ, অল্প। কিন্তু খুব 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 সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, যে মনে হচ্ছিলো আমি এক্ষুনি গরম ভাতে আলু সিদ্ধ করে মেখে খেয়ে নিই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।